হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটা লোটে মাছের নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আমার নিজের তৈরি করা, তাই এটার আমি নিজের মনের মতো নাম দিলাম লোটে মাছের পাতুরি। তবে পাতুরির মতো রান্না হবে না, কিন্তু খেতে হবে একদম পাতুরি স্বাদের। চলো দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। দেখো বন্ধুরা, লোটে মাছগুলো পিস পিস করে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিলাম চালের গুঁড়ো, আর দিয়েছি বেশ অনেকটা পরিমাণই বেসন। দেখো সব দিয়ে ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো আমার হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা তোমরা আরেকভাবেও ভাজতে পারো, দেখো তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি কি করলাম, নুন, হলুদ, চালের গুঁড়ো, বেসন দিয়ে একটা ব্যাটার বানালাম। তারপর ওই ব্যাটারের মধ্যেই দেখো পিস পিস করা মাছগুলো উল্টে পাল্টে দিয়ে নিয়ে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো সব ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে রেখেছি। এরপর দেখো মিক্সিতে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আদা, রসুন দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর সর্ষের তেল গরম করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়নে দিয়ে মশলাটা দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটতে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে বেশি নাড়বো না। দেখো হালকা হাতে গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে মাছটা ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। মাছটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা সিমই রেখে দেবো। 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা সিম করে রাখবো। সিম রেখেই এটা হতে দেবো, বেশি নাড়বো না। দেখো আমার ঝোলটা প্রায় একদম শুকিয়ে গেছে, গা মাখা হয়ে গেছে। ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ গরম মশলা, আর আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের একদম অতি সহজেই খুব নতুন, খুব ইউনিক, কিন্তু খেতে খুব টেস্টি লোটে মাছের পাতুরি। তোমরা এইভাবেই একবার এই মাছটা এইভাবে করে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো খুব তাড়াতাড়ি রান্নার নতুন কোনো একটা ভিডিও নিয়ে।